আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। মনে পড়ে সেই 95-এর কথা? পুলিশের ধর্ষণ, ট্র্যাজেডি, 1995, দিনাজপুরের সেই কালরাত, নারীর নিরাপত্তা প্রশ্নে উত্তাল বাংলাদেশ এবং শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান। থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো কেবল একটি অপরাধ বা বিচ্ছিন্ন ট্র্যাজেডি হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং রাষ্ট্র, সমাজ এবং রাজনীতির চরিত্রকে উন্মোচন করে দেয় নির্মমভাবে। ১৯৯৫ সালের দিনাজপুরের ইয়াসমিন ট্র্যাজেডি ঠিক তেমনই একটি ঘটনা। সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি সরকার, প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, আর বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা। এক কিশোরীর ধর্ষণ ও হত্যাকাণ্ড পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু এর থেকেও ভয়াবহ ছিল ঘটনার পর প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক নীরবতা এবং বিচারহীনতার আশঙ্কা। সেই অন্ধকার সময়েই দিনাজপুরে গিয়ে ইয়াসমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা, আর এই ঘটনাই পরবর্তীতে বাংলাদেশের নারী অধিকার আন্দোলন ও রাজনীতিতে বড় মোড় তৈরি করে। দিনাজপুরের সেই ভয়াবহ রাত ১৯৯৫ সালের ২৪শে অগস্ট, দিনাজপুরের তরুণী ইয়াসমিন বেগম বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তিনি আটক হন এবং এরপর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই দিনাজপুরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে, কারণ এটি কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল ক্ষমতার অপব্যবহার, নারীর নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার প্রতীক। মানুষ প্রশ্ন তুলেছিল, যদি একজন সাধারণ মেয়েও রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে নিরাপদ না থাকে, তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? এই প্রশ্ন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিবাদের আগুনে জ্বলেছিল দিনাজপুর। ইয়াসমিন হত্যার পর দিনাজপুরে শুরু হয় তীব্র বিক্ষোভ। শিক্ষার্থী, নারী সংগঠন, সাধারণ মানুষ সবাই রাজপথে নামে। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় প্রশাসন। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে, কয়েকজন নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তোলে সরকার অপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে। সেই সময় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। বিরোধী দলগুলো তখন নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক পক্ষপাত এবং মানবাধিকার ইস্যুতে আন্দোলন করছিল। ইয়াসমিন ট্র্যাজেডি যেন সেই ক্ষোভকে আরও বিস্ফোরক করে তোলে। শেখ হাসিনার দিনাজপুর সফর। ঘটনার পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দিনাজপুরে যান। তিনি ইয়াসমিনের পরিবারের সঙ্গে দেখা করেন, শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন এবং বিচার দাবি করেন। সেই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলা মানেই ছিল রাজনৈতিক ঝুঁকি নেওয়া। শেখ হাসিনা সে সময় প্রকাশ্যে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে। তার এই অবস্থান আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে বড় ধরনের রাজনৈতিক বার্তা দেয়। অনেকেই মনে করেন ইয়াসমিন ট্র্যাজেডির পর নারী অধিকার ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান আরও শক্তিশালী হয়। নারী সম্মিলন বনাম বাস্তবতা। তৎকালীন বিএনপি সরকার নারী উন্নয়ন ও নারী নেতৃত্বের কথা বললেও সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন, যে দেশে একজন তরুণী ধর্ষণ ও হত্যার শিকার হন, সেই দেশে কেবল সম্মেলন করলেই কি নারীর নিরাপত্তা নিশ্চিত হয়? এই প্রশ্ন তখন জাতীয় বিতর্কে পরিণত হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইয়াসমিন হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে নারী নিরাপত্তা ইস্যুকে কেন্দ্রীয় আলোচনায় নিয়ে আসে, কারণ জনগণ দেখেছিল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হলে একজন সাধারণ নারী কতটা অসহায় হয়ে পড়তে পারেন। বিচার ও জনমতের চাপ। ইয়াসমিন হত্যার ঘটনায় ব্যাপক চাপের মুখে তদন্ত শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলেছিল এই বিচার কেবল জনরোষের কারণে সম্ভব হয়েছে। অর্থাৎ জনগণ যদি রাজপথে না নামত, তাহলে হয়তো ঘটনাটি চাপা পড়ে যেত। এই উপলব্ধি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র ও প্রশাসনের জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে। কেন এখনও ইয়াসমিনের নাম উচ্চারিত হয়?
কারণ ইয়াসমিন কেবল একজন ব্যক্তি নন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে গেছেন। বাংলাদেশে যখনই নারী নির্যাতন, বিচারহীনতা বা ক্ষমতার অপব্যবহারের আলোচনা হয়, তখনই ইয়াসমিন ট্র্যাজেডির কথা উঠে আসে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই ঘটনাটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখিয়েছে সাধারণ মানুষের ক্ষোভ কখন রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে বিস্ফোরিত হতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার ও নারী উন্নয়নের রাজনীতি করে। সমর্থকদের মতে শেখ হাসিনার দিনাজপুর সফর ছিল মানবিক রাজনীতির উদাহরণ। তারা বলেন সেই সময় অনেকেই রাজনৈতিক হিসাব নিকাশে ব্যস্ত থাকলেও শেখ হাসিনা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নারী সংগঠনগুলোও আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। বিএনপির সমালোচনা। অন্যদিকে বিএনপি সমর্থকেরা দাবি করে ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। তবে রাজনৈতিক বাস্তবতা হল ইয়াসমিন ট্র্যাজেডি বিএনপি সরকারের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছিল। বিশেষ করে শহরাঞ্চলের শিক্ষিত তরুণ সমাজ ও নারী সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বাংলাদেশের রাজনীতিতে প্রভাব। অনেক বিশ্লেষকের মতে ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছিল, ইয়াসমিন ট্র্যাজেডি সেটাকে আরও তীব্র করে তোলে। কারণ জনগণের সামনে তখন দুটি ভিন্ন রাজনৈতিক বয়ান স্পষ্ট হয়ে উঠেছিল। একদিকে ক্ষমতাসীনদের আপ্রশাসনিক অবস্থান, অন্যদিকে বিরোধী দলের মানবাধিকার ও বিচার দাবির রাজনীতি। এই দ্বন্দ্ব পরবর্তীতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে। নারী আন্দোলনের মোড় ঘুরে যায়। ইয়াসমিন হত্যার পর নারী অধিকার সংগঠনগুলো আরও সংগঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। নারীরা বলতে শুরু করেন, নিরাপত্তা শুধু ঘরের ভেতর নয়, রাষ্ট্রকেও নিশ্চিত করতে হবে। এই আন্দোলন পরবর্তীতে নারী নির্যাতন বিরোধী আইন ও জনসচেতনতা তৈরিতে ভূমিকা নেয়। শেখ হাসিনা কেন আলোচনায় আসেন? কারণ বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার অবস্থান ছিল অত্যন্ত দৃশ্যমান। তিনি শুধু রাজনৈতিক বক্তব্য দেননি, বরং ঘটনাটিকে মানবিক সংকট হিসেবে তুলে ধরেছিলেন। তার সমর্থকদের মতে শেখ হাসিনার রাজনীতির বড় শক্তি এখানেই যে তিনি আবেগ, মানবিকতা এবং রাজনৈতিক অবস্থানকে একসঙ্গে ব্যবহার করতে পারেন। ইতিহাসের নির্মম শিক্ষা। ইয়াসমিন ট্র্যাজেডি বাংলাদেশের মানুষকে শিখিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা না থাকলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি রাষ্ট্র, রাজনীতি ও সমাজের সম্পর্কের নির্মম বাস্তবতা। আজকের প্রজন্মের জন্য বার্তা। বর্তমান প্রজন্ম হয়তো ১৯৯৫ সালের সেই ভয়াবহ সময় দেখেনি, কিন্তু ইতিহাস জানাটা জরুরি। কারণ ইতিহাস ভুলে গেলে একই ভুল বারবার ফিরে আসে। ইয়াসমিন ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার, মানবাধিকার ও নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এগুলো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দিনাজপুরের সেই কিশোরীর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্থায়ী ক্ষত হয়ে আছে। আর শেখ হাসিনার সেই সময়কার ভূমিকা আজও আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। ইতিহাসের বিচার সময়ই করে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইয়াসমিন ট্র্যাজেডি বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, ক্ষমতার চেয়ে বড় হল মানবিকতা এবং বিচার।